অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা এমন এক সময় এসেছেন যখন যুব সমাজের নেতৃত্বে সংগঠিত এক অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আগামীকাল ১৩ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ পাবার আশা করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশার কথা জানান। তিনি বলেন, ট্রাইব্যুনালে হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি বাস্তবায়িত না হলে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮ দল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ১২ নভেম্বর দুপুর ১২:৩০টার পর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১,১৩৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৩২৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১,৭৭৩ জনে। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে তিনি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে মামলা করার বাধ্যবাধকতা অনুভব করছেন। ভেনেজুয়েলা সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে তারা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে। সিলেট টেস্টের প্রথম দিনে কাল বল ধরার পর ফলো থ্রুর সময় আয়ারল্যান্ড ব্যাটসম্যান কেট কারমাইকেলের দিকে ছুড়ে মারেন নাহিদ রানা। এ ঘটনায় বাংলাদেশের এই ফাস্ট বোলারকে পেতে হলো শাস্তি। ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে গতকাল আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। শ্রীলঙ্কা দল এই মুহূর্তে আছে ইসলামাবাদ থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের শহর রাওয়ালপিন্ডিতে। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।